আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গুগল অ্যাডস ব্যবহার করার আগে এর পেছনের কারণটা মানে কেন আমরা এটা ব্যবহার করছি সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি। তো আজকের ক্লাসে আমরা ঠিক এটাই দেখব, একটা ক্যাম্পেইনের আসল উদ্দেশ্য বা অবজেক্টিভ কী হয় আর কীভাবেই বা আমরা খুব সহজে আমাদের প্রথম সার্চ ক্যাম্পেইনটা তৈরি করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা কি শিখব তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই কেমন। প্রথমে আমরা জানব যে গুগল অ্যাডস আসলে কেন এত দরকারি। এরপর এর সহজ গঠনটা একটু বুঝে নেব। তারপর আমরা ক্যাম্পেইনের উদ্দেশ্য নিয়ে গভীরে আলোচনা করব এবং আমাদের প্রথম সার্চ ক্যাম্পেইন তৈরির ধাপগুলো দেখব। আর সবশেষে কৌশল আর সারাংশ নিয়ে কথা বলে আজকের ক্লাসটা শেষ করব। এই ম্যাপটা ফলো করলে পুরো ব্যাপারটা বুঝতে আমাদের বেশ সুবিধা হবে। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো গুগল অ্যাডস কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, যখন কোনো একজন কাস্টমার নিজে থেকেই কিছু একটা খুঁজছেন, ঠিক সেই সময় যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা তার চোখের সামনে নিয়ে আসা যায়, তাহলে কেমন হয়? দারুণ না? গুগল অ্যাডসের আসল জাদুটা কিন্তু এখানেই। এটা যে কোনো ব্যবসাকে তাদের সঠিক কাস্টমারের কাছে ঠিক সময়ে পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, গুগল অ্যাডসকে ভালোভাবে ব্যবহার করতে হলে সবার আগে এর ভেতরের গঠনটা মানে স্ট্রাকচারটা বুঝতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে সবকিছু সাজানো গোছানো থাকে। গুগল অ্যাডসের এই গঠনটাকে খুব সহজে বুঝতে হলে একটা বড় বাড়ির কথা ভাবা যেতে পারে। এই পুরো বাড়িটাই হলো আপনার অ্যাকাউন্ট। এই বাড়ির মধ্যে যেমন আলাদা আলাদা ফ্লোর বা তলা থাকে, ঠিক তেমনি অ্যাকাউন্টের ভেতরে থাকে ক্যাম্পেইন, যার প্রত্যেকটার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আবার প্রত্যেকটা ফ্লোরের ভেতরে যেমন আলাদা আলাদা ঘর থাকে, তেমনি প্রত্যেকটা ক্যাম্পেইনের ভেতরে থাকে অ্যাড গ্রুপ, যেখানে একই ধরনের বিজ্ঞাপন রাখা হয়। আর একদম শেষে সেই ঘরগুলোর ভেতরে থাকে আপনার আসল বিজ্ঞাপন বা অ্যাডস, আর সেই কিওয়ার্ডস মানে যে শব্দগুলো লিখে মানুষ সার্চ করলে আপনার বিজ্ঞাপনটা দেখবে। স্যার, তাহলে কি অ্যাকাউন্ট হচ্ছে মেইন বিল্ডিং আর ক্যাম্পেইনগুলো তার ভেতরের বিভিন্ন ডিপার্টমেন্টের মতো? একদম ঠিক ধরেছেন। এই পুরো গঠনটা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি। তো এবার আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশে। যে কোনো ক্যাম্পেইন বানানোর আগে আমাদের নিজেদেরকে একটা প্রশ্ন করতে হবে, কেন? মানে আমরা এই ক্যাম্পেইনটা ঠিক কী কারণে চালাচ্ছি, আমাদের আসল লক্ষ্যটা কী? একদম সহজ করে বললে ক্যাম্পেইন হলো একটা প্ল্যান করে করা কাজ। যেমন ধরুন, আপনি ঠিক করলেন যে এই শীতে আপনি সোয়েটার বিক্রি করবেন অথবা ঈদের আগে পাঞ্জাবি বিক্রি করবেন। এই যে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা, এটাই হলো একটা ক্যাম্পেইন। এখানে একটা খুব সহজ কিন্তু খুব দামি কথা লেখা আছে, বাঁচতে হলে জানতে হবে, বেচতে হলে জানাতে হবে। ব্যাপারটা খুবই সিধা, তাই না? যে মানুষটা আপনার ব্যবসা বা আপনার প্রোডাক্টের নামই শোনেনি, সে আপনার কাছ থেকে কিনবে কিভাবে? সম্ভব না। তাই কেনার কথা ভাবারও আগে মানুষকে আপনার অস্তিত্ব সম্পর্কে জানাতে হবে। আর এই জানানোর প্রক্রিয়াটাই হলো মার্কেটিংয়ের প্রথম ধাপ। ব্যাপারটা বুঝতে একটা মজার উদাহরণ দিই। ধরুন, আপনি বই মেলায় গেছেন। আপনি তো আর গিয়েই হুট করে কারো হাত ধরে ফেলতে পারেন না, তাই না? প্রথমে আপনাকে পরিচিত হতে হবে। এই ধাপটাই হলো অ্যাওয়ারনেস। এরপর আস্তে আস্তে কথা বলে একে অপরকে জেনে একটা বিশ্বাস তৈরি করতে হবে। এটা হলো কনসিডারেশন। আর তারপর যখন সম্পর্কটা একটা পর্যায়ে পৌঁছায়, তখন আসে আসল প্রস্তাবের পালা, যেটাকে আমরা বলি কনভার্সন। মার্কেটিংয়ের দুনিয়াটাও ঠিক এইভাবেই চলে। তো এই যে আমরা তিনটা ধাপের কথা বললাম, অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর কনভার্সন, গুগল অ্যাডসের অবজেক্টিভগুলো কিন্তু ঠিক এই ধাপগুলোর সাথেই মেলানো। আচ্ছা স্যার, এখানে সেলস আর লিডস এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি? খুব ভালো প্রশ্ন। দেখুন, সেলস হচ্ছে সেই ব্যবসার জন্য যেখানে একজন কাস্টমার সরাসরি ওয়েবসাইটে গিয়েই জিনিসটা কিনে ফেলতে পারে, যেমন ধরুন একটা ই-কমার্স সাইট। আর লিডস হচ্ছে সেই সব ব্যবসার জন্য যেখানে জিনিসটা বিক্রি করার আগে কাস্টমারের সাথে কথা বলতে হয়, যেমন রিয়েল এস্টেটের ব্যবসা বা ধরুন গাড়ি বিক্রি কিংবা কোনো কনসালটেন্সি সার্ভিস। যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে সার্চ ক্যাম্পেইন দিয়ে শুরু করার। কারণটা কি? কারণটা হলো সার্চ ক্যাম্পেইনে আমরা সেই মানুষগুলোকে টার্গেট করি যারা নিজের থেকেই কোনো একটা সমস্যার সমাধান খুঁজছে। চলুন তাহলে আমরা একটু ধারণা নিই যে একটা সার্চ ক্যাম্পেইন কিভাবে তৈরি করা হয়। একটা সার্চ ক্যাম্পেইন বানাতে গেলে আপনাকে মূলত এই কয়েকটা ধাপ পার করতে হবে। সবার প্রথমে আপনাকে আপনার লক্ষ্য বা অবজেক্টিভ ঠিক করতে হবে। ধরুন আপনার লক্ষ্য হল সেলস। দ্বিতীয় ধাপে ক্যাম্পেইনের টাইপ হিসেবে বেছে নিতে হবে সার্চ। তারপর আপনার প্রতিদিনের বাজেট কত হবে আর আপনি কোন এলাকার কোন ভাষার মানুষদের বিজ্ঞাপন দেখাতে চান সেটা ঠিক করতে হবে। এরপর আসবে কিওয়ার্ডস, মানে কোন শব্দ দিয়ে সার্চ করলে মানুষ আপনার অ্যাড দেখবে। আর সবশেষে একটা সুন্দর বিজ্ঞাপন লিখতে হবে যেটা দেখে মানুষ ক্লিক করতে চাইবে।
একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু এখন শুধু কনসেপ্টটা বুঝছি। প্রতিটি ধাপের পেছনের কারণটা বোঝাটাই আসল। আর এটাই আমাদের মূল কথায় নিয়ে আসে। আমাদের আসল লক্ষ্য কিন্তু গুগল অ্যাডসের কোনো বাটন কোথায় আছে সেটা মুখস্থ করা না। আসল লক্ষ্য হল প্রত্যেকটা অপশন বেছে নেওয়ার পেছনে স্ট্র্যাটেজি বা কৌশলটা বোঝা। এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। কৌশলটি টুলসের ভেতরেই লুকিয়ে আছে। এর মানে হলো গুগল অ্যাডসের ভেতরের প্রত্যেকটা সেটিং, প্রত্যেকটা অপশন, এগুলো কোনো না কোনো বিজনেস স্ট্র্যাটেজির অংশ। আপনি যখন বুঝবেন যে আপনি কেন একটা নির্দিষ্ট লোকেশন টার্গেট করছেন বা কেন একটা নির্দিষ্ট বাজেট ঠিক করছেন, ঠিক তখনই আপনি এই টুলের আসল পাওয়ারটা ব্যবহার করতে পারবেন। দেখুন, যারা একদম নতুন শুরু করছেন তাদের কাছে এই সব কিছু একটু কঠিন বা জটিল মনে হতেই পারে, আর এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। একবারে সবকিছু শেখার চেষ্টা না করে ধৈর্য ধরে একটা একটা করে ধাপ বোঝার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে সবকিছুই সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম সেটা এক নজরে দেখে নিই। তো আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি? 1 নম্বর হলো গুগল অ্যাডসের স্ট্রাকচারটা, মানে অ্যাকাউন্ট, তার নিচে ক্যাম্পেন, তার নিচে অ্যাড গ্রুপ। 2 নম্বর, যে কোনো ক্যাম্পেন শুরু করার আগে তার একটা পরিষ্কার লক্ষ্য বা অবজেক্টিভ ঠিক করতে হবে। 3 নম্বর, সেই লক্ষ্যটা কাস্টমার জার্নির ধাপগুলোর সাথে মিলিয়ে ঠিক করতে হবে। আর সবশেষে যারা নতুন তাদের জন্য সার্চ ক্যাম্পেন দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো। এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনার গুগল অ্যাডসের যাত্রাটা অনেক সহজ আর সফল হবে। তো ক্লাস শেষ করার আগে আমি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আপনার নিজের ব্যবসার জন্য বা ক্লায়েন্টের ব্যবসার জন্য যদি আজ একটা ক্যাম্পেইন বানাতে হয়, তাহলে তার প্রথম লক্ষ্যটা কি হবে? এটা নিয়ে ভাবতে থাকুন। আমরা পরের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলবো। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।